চলতি বছরের দাখিল পরীক্ষায় সিরাজগঞ্জের এক উপজেলার ৪টি দাখিল মাদ্রাসার কোনো শিক্ষার্থী করেনি পাস। এভাবে সকল শিক্ষার্থীর একসাথে অকৃতকার্য হওয়ার কারণ হিসেবে শিক্ষকদের গাফলতি রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সঠিকভাবে পাঠদান না করানোর ফলে এবং সঠিক নজরদারি আর তদারকির অভাবেই ফলাফলের এই দুরবস্থা বলে মনে করছেন তারা। লেখাপড়া মাস্টাররা পড়ায়, ছাত্ররা পড়ে, ছাত্ররা কেবা পড়ে আর মাস্টাররা কেবা পড়ে আমরা তা ভালো জানি না। তবে পাশ করে নাই তাহলে বোঝা যায় ভালো পড়ায় নাই। মানে এ দিলে হারে আটক দিলি যে আপনারা ছাত্ররা পাশ করে না কিছু লেগে, তবে এরা মনে হয় গুরুত্ব দিলে হারে তখন ছাত্র দুই চারটে যাই কিছু থাকুক তখন পাশ করবি। সবসময় তো আর এই মাদ্রাসায় এসে আমরা ওইটা তদন্ত করতে পারি না, তবে ছাত্র সংখ্যা বলে একটু কম, এই তো শুনি আর কি। তবে শিক্ষকরা জানান উল্টো কথা। গ্রামের শিক্ষার্থীরা লেখাপড়ায় অমনোযোগী এবং নিয়মিত মাদ্রাসায় না আসার কারণে শিক্ষার্থীরা পাশ করতে পারেননি। তবে আগামীতে আর যেন এমন না হয় সে ব্যবস্থা গ্রহণ করবেন তারা। মাদ্রাসার রেজাল্ট খারাপ হওয়ার কারণে একটাই, ছাত্রছাত্রী হাজিরা কম, আমাদের রেগুলার ছাত্রছাত্রী কম। রেগুলার ছাত্রছাত্রী কম থাকার কারণে আমরা সঠিক মতো তাদেরকে পাঠদান দিতে পারিনি। আমরা ডেকে নিয়ে এসে যে কয়েকজন ওই ফর্ম ফিল আপ করাইছি 12 জনকে আমরা নিয়মিতভাবে আমরা বাড়ির থেকে নিয়ে যা পরীক্ষা দেওয়াইছি এবং সঠিক পথে যা লেখাপড়া করছে ওদের মন দিয়ে বিষয়ে লেখাপড়া করছে। যে ছেলে মেয়েরা বাড়ি থেকে বের হয় প্রতিষ্ঠানে আসে না, তাই তাদেরকে আমরা কেমনেভাবে লেখাপড়া করাবো আর কেমনেভাবে আমরা দাখিল পরীক্ষায় পাশ করাবো। এই যে পাশ করলো না, আমরা তো অবশ্যই লজ্জাজনক, আমরা দুঃখিত। দাখিল পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ অকৃতকার্য মাদ্রাসাগুলো হলো সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার বগুড়া দাখিল মাদ্রাসা, এলংজানি দাখিল মাদ্রাসা, হাজী আহমেদ আলী দাখিল মাদ্রাসা এবং বড় কোয়ালিবের দাখিল মাদ্রাসা। জানা যায় বগুড়া দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দেয় 15 জন, এলংজানি মাদ্রাসা থেকে 12 জন, হাজী আহমদ আলী মাদ্রাসা থেকে 14 জন এবং বড় কোয়ালিবের মাদ্রাসা থেকে 12 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।